আমরা মনে করি নির্বাচনটা যদি এই সময়ে হয় এটা সামগ্রিকভাবে সবার জন্যই একটা ভালো হবে, কারণ এই কেন্দ্রিক একটা প্রস্তুতি চলছে এবং কোনো ব্যক্তি দল গোষ্ঠীর জন্য এই নির্বাচন পেছানো কিংবা আগানো আমরা মনে করি না যে ওই অবস্থাটি রয়েছে যে সেটা হবে। কারণ আমরা অবশ্যই বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো ব্যক্তি গোষ্ঠী কিংবা দলের চেয়ে একটা দেশের স্থিতিশীলতা, দেশের পরবর্তী গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটিকে অধিক মূল্যায়ন করবে। আমরা একদম শুরু থেকে এখন পর্যন্ত বলছি এবং এটা আমরা বলবো, আমরা স্পষ্টভাবে মনে করি যে জাতীয় পার্টি যারা এই 24-এর অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত যারা এই শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে, তাদের জন্য কাজ করেছে, তাদের সুবিধা ভোগ করেছে, তাদের অবৈধ নির্বাচনের এমপি ছিল, মন্ত্রী ছিল, তারা প্রত্যেকেই ফ্যাসিস্ট শেখ হাসিনা, ফ্যাসিস্ট আওয়ামী লীগের এক একজন দোসর এবং এটার জন্য তাদের প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসা উচিত। এবং নির্বাচন কমিশন এই জায়গায় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে স্পষ্ট প্রতারণা করছে, তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়ার অংশগ্রহণ করার সুযোগটি দিয়ে। এবং আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে জানাতে চাই, এটা এনসিপি কোনোভাবেই তাদের জায়গা থেকে সমর্থন করবে না। আমরা বিশ্বাস করি সামগ্রিক কিছু যদি ঠিক থাকে তাহলে ফেব্রুয়ারি প্রথমার্ধের মধ্যেই বাংলাদেশে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পেতে যাচ্ছি। বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব তারেক রহমান। অভ্যুত্থানের 1 বছর 3 মাস পেরিয়ে গিয়েছে। হয়তো তার জায়গা থেকে আমরা জানি না, হয়তো কোনো বাধা বা এরকম কিছু তিনি অনুভব করতেই পারেন, কিন্তু আমরা হয়তো রাজনৈতিক দলের জায়গা থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এইটুকু বুঝতে পারি, মানুষের পালস, যে অন্তত এই বাংলাদেশে আসলে তার জন্য কোনো সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমরা এটা মনে করি যে বাংলাদেশ তার জন্য, তার যে নিজের যে একটা দেশ, সেই রকম একটা অনুভূতি তিনি পাবেন। এবং আমরা প্রত্যাশা করি যে অন্যান্য সকল রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা, এর মধ্য দিয়ে আগামী নির্বাচনটা হবে। আমরা কাদা ছোড়াছুড়িতে যাব না। কেউ যদি কোনো ধরনের অপ্রত্যাশিত কাজ করে আমরা সেটার যৌক্তিক সমালোচনা করব। আমরা যদি মনে করি ওই যৌক্তিক সমালোচনা ওটা যৌক্তিক না, আমরা তাহলে তার বিরুদ্ধে আবার আরেকটা যৌক্তিক সমালোচনা করব। কিন্তু আমাদের নিজেদের মধ্যকার কাদা ছোড়াছুড়ি কিংবা যারা ষড়যন্ত্রকারী তাদেরকে যদি আমরা কোনো কারণে সুযোগ দেই, এটার কারণে সামগ্রিকভাবে সকল রাজনৈতিক দল এবং সকল মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে ফ্যাসিস্ট বিরোধী কোনো রাজনৈতিক দল এই সুযোগ কাউকে দিবে না।